আজকে আলহামদুলিল্লাহ আমরা পঞ্চম নাম্বার ক্লাস উপস্থিত হয়েছি। আমরা এর আগে 4টি ক্লাসে 60 নাম্বার পর্যন্ত আমরা এমসিকিউ সলভ করেছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা 61 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। 61 নম্বর এমসিকিউটি আমরা সলভ করব ইনশাআল্লাহ, অর্থাৎ 61 নাম্বার থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে খুব ভালো করে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত তো? সবাই প্রস্তুত হয়েছেন? জি ইনশাআল্লাহ। তাহলে দেখুন, নাহনু মুস্তাঈদুনা। মাশাআল্লাহ, শুকরান। 61 নম্বর প্রশ্ন হচ্ছে সাফার আবি ইলাল খারিজ। সাফার আবি, আমার বাবা সফর করেছে, ইলাল খারিজি অর্থাৎ বাহিরের দিকে। আমার বাবা বাহিরের দিকে কি করেছে? সফর করেছে। এখানে বলুন আবি শব্দটা এটি কি মুফরদ হবে নাকি মুসান্না হবে নাকি জামা হবে? মুফরদ মানে হচ্ছে ওয়াহেদ, এক বচন, আর মুসান্না মানে হচ্ছে দ্বিবচন, আর জামা মানে হচ্ছে বহুবচন। তো এটি কি এক বচন নাকি দ্বিবচন নাকি বহুবচন? আবি শব্দটা এখানে ইয়াটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম, তো এখানে বলতে হবে মুফরদ। কেন? আবুন মানে হচ্ছে পিতা, তো এখানে তাসনিয়ার কোনো আলামত পাওয়া যায়নি, আলিফ নুন হওয়া অথবা ইয়ানুন হওয়া, তা এখানে আমরা দেখতে পাচ্ছি না অনুপস্থিত। এবং জামা বহুবচনের যে আলামত রয়েছে, বহুবচনের আলামত আমরা এখানে দেখতে পাচ্ছি না, অর্থাৎ জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম, জামা তাকসির, যে জামাগুলো আছে এর কোনো আমরা এখানে আলামত দেখতে পাচ্ছি না। জামা মুজাক্কার সালেমের আলামত হচ্ছে চেনার উপায় হচ্ছে শেষে ওয়ানুন থাকা অথবা ইয়ানুন থাকা, তা এখানে অনুপস্থিত। তারপরে জামা মুয়ান্নাস সালেমের চেনার উপায় হচ্ছে শেষে আলিফ এবং লম্বা তা হওয়া, তাও এখানে অনুপস্থিত। জামা তাকসিরের জন্য তো কোনো কি নাই, অর্থাৎ ইয়া নাই, অর্থাৎ নির্দিষ্ট কোনো আলামত নাই, চেনার উপায় নেই। এই দুইটাতে না পড়লে সেটি জামা তাকসির হয়ে থাকে আর কি। তো যেহেতু এখানে তাসনিয়ার আলামত আমরা এখানে দেখতে পাচ্ছি না এবং জামার কোনো আলামত এখানে এই শব্দের মধ্যে দেখতে পাচ্ছি না, তাই এখানে আবুন শব্দটা কী হবে? মুফরদ হবে, এক বচন হবে। বুঝতে পেরেছেন? আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। তারপরে আসুন, আবার পিতার আরও একটি আরবি আছে, সেটি হচ্ছে ওয়ালিদুন। ওয়ালিদুন মানে কি? পিতা। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তারপরে এখানে একজন কমেন্ট করতেছে। আচ্ছা, এরপরের দিকে আমরা যাচ্ছি, 62 নম্বর প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। আল ফাল্লাহুনা নশীতুনা। এখানে এই বাক্যের মধ্যে আল ফাল্লাহুনা শব্দে দাগ দেওয়া হয়েছে। তাহলে আল ফাল্লাহুনা এটি কি মুফরদ, এক বচন, মুসান্না দ্বিবচন, জামা বহুবচন? তাহলে এখানে কোনটি হবে? এখানে হচ্ছে আল ফাল্লাহুনা শব্দটি কি হবে? বহুবচন হবে, অর্থাৎ জামা হবে। এবং জামার কোন প্রকারের মধ্যে পড়েছে বুঝতে পেরেছেন তো? আমি আপনাদেরকে যে জামা চেনার উপায় বলেছি কোন প্রকার? জামা মুজাক্কার সালেম। এখানে কি হবে? জামা মুজাক্কার সালেম হবে। কেন জামা মুজাক্কার সালেম হবে? যেহেতু শেষে ওয়াও এবং কি আছে? নুন আছে। ওয়াও নুন থাকলে সেটি হলো জামা মুজাক্কার সালেম। অর্থাৎ ওয়াহেদের শেষে যদি ওয়া নুন অতিরিক্ত হয় সেটি হলো জামা মুজাক্কার সালেম। এভাবে বলতে পারেন যে জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকবে, শেষে ওয়া নুন অতিরিক্ত হবে অথবা ইয়া নুন অতিরিক্ত হবে, সেটি হলো জামা মুজাক্কার সালেম। তাই এখানে আল ফাল্লাহুনা কী হবে? জামা মুজাক্কার সালেম হবে, অর্থাৎ জামার প্রকারের মধ্যে জামা মুজাক্কার সালেম হবে। যেহেতু এখানে জামা মুজাক্কার সালেম অপশনটি নাই, এখানে আমাদেরকে দাগ করতে হবে জিমে, অর্থাৎ জিমটি আমাদেরকে উত্তর করে দিতে হবে। তাহলে আমাদের উত্তর হবে কি? জামা। ঠিক আছে, তাহলে এরপরে আসুন আল ফাল্লাহুনা নশীতুনা। ঠিক আছে, অর্থাৎ কৃষকগণ কি উদ্যমী বা প্রফুল্ল, খুশি, এভাবে আর কি। তারপরে আসুন 63 নম্বর প্রশ্ন হচ্ছে আদাল মুসাফিরানে। ঠিক আছে, অর্থাৎ দুজন মুসাফির কি হয়েছে? অর্থাৎ ফিরেছে। এখানে দুজন মুসাফির অর্থাৎ যারা পর্যটক, যারা ভ্রমণ করে ওদেরকে মুসাফির বলা হয়। তাহলে দুজন মুসাফির তারা প্রত্যাবর্তন করেছে বা ফিরেছে। এই বাক্যের মধ্যে আল মুসাফিরানের শব্দটি কি হবে? এটি কি মুফরদ নাকি মুসান্না নাকি জামা? এটি জামা হবে না, এটি কখনো জামা হবে না। কারণ এখানে আপনাকে আগে দেখতে হবে মুফরদ হয়েছে কিনা এবং তাসনিয়া হয়েছে কিনা, তাসনিয়ার কোনো আলামত এখানে দেখতে পাচ্ছেন কিনা এবং জামার কোনো আলামত আছে কিনা। যেটি হবে না সেটি যদি আগে আমরা অপশন ঠিক করে আমরা কারণসহ দেখে বাদ দিয়ে দেই, তাহলে এরপরে তো সঠিক উত্তর অবশ্যই কী হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে এখানে মুফরদ হবে না, যেহেতু এখানে কোনো আমরা মুফরদের আলামত দেখতে পাচ্ছি না। তারপর জামাও হবে না, কারণ জামা যে প্রকারগুলো রয়েছে, জামা মুজাক্কার সালেম আছে, জামা মুয়ান্নাস সালেম আছে, তারপর জামা তাকসির আছে, এগুলো যেহেতু একটাও হয়নি, এগুলো চেনার যে উপায়গুলো রয়েছে এখান থেকে একটাও হয়নি, সবগুলো অনুপস্থিত। তাই এখানে আমরা মুসান্নাকে আমরা উত্তর হিসেবে গ্রহণ করব। ঠিক আছে,
মুসান্নাকে কিভাবে আমরা উত্তর হিসেবে গ্রহণ করব? জি মুসান্না। মুসান্নাকে আমরা কিভাবে এখানে উত্তর হিসেবে গ্রহণ করব? হ্যাঁ, যেখানে আলিফ নুন থাকবে, অর্থাৎ ওয়াহিদের পরে যদি আলিফ এবং নুন অতিরিক্ত থাকে সেটি হলো মুসান্না। সেটি কি? মুসান্না। আল মুসাফিরান, অর্থাৎ দুজন মুসাফিরকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে এখানে তাসনিয়ার আলামত হচ্ছে আলিফ এবং নুন আছে, অর্থাৎ ওয়াহিদের পরে আলিফ এবং নুন এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে আমরা উত্তর করব বা, অর্থাৎ মুসান্না। মুসান্না মানে কি? দ্বিবচন। দ্বিবচনকে আরবিতে মুসান্না হিসেবে বলা হয়, তাই আমরা এখানে বাকে উত্তর করব। এরপরে আমরা ৬৬ নম্বর প্রশ্ন দিকে যাব। আহরাজাল লাইবু হাদাফান। আহরাজাল লাইবু হাদাফান, এই বাক্যের মধ্যে আহরাজাল লাইবু হাদাফান, এই বাক্যের মধ্যে আল্লাহ আইবু শব্দের নিচে দাগ দেওয়া হয়েছে। তাহলে আপনারা উত্তর করেন, এটি কি মুফরদ হবে নাকি তাসনিয়া নাকি জামা? মুফরাদ। এখানে আল্লাহ আইবু শব্দটি মুফরদ হবে। কেন মুফরদ হবে? যেহেতু এখানে তাসনিয়ার আলামত বিদ্যমান নাই, উপস্থিত নাই। তাসনিয়ার আলামত হচ্ছে শেষে আলিফ এবং নুন থাকে, এখানে আলিফ এবং নুন দেখা যাচ্ছে না, তাই এখানে তাসনিয়া হবে না। জামাও হবে না এই জন্য, যেহেতু জামার প্রকারগুলো জামা মুজাক্কর সালেম এর কোনো আলামত নাই, জামা মুয়ান্নাস সালেমের কোনো আলামত নাই এবং জামা তাকসিরের কোনো আলামত নাই। তাহলে তাসনিয়া এবং জামা উভয়টা বাদ হয়ে যাওয়ার কারণে আমরা এখানে উত্তর হিসেবে মুফরদকে আমরা কি করব? গ্রহণ করব। তাহলে আলিফ হবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপরে আসুন, এখানে যদি বলা হয় আল্লাহ আইবু শব্দটি যদি সিগা বলা হয়, এটি কি ইসমে ফাইল নাকি ইসমে মাফউল নাকি ইসমে তফজিল? এরপরে হচ্ছে যে এভাবে আমরা বলতে পারি ইসমে জরব। তাহলে কি হবে সঠিক উত্তর? ইসমে ফাইল। ইসমে ফাইল। ঠিক আছে, ইসমে ফাইল। এখন ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্করের সিগা। কেন? ইসমে ফাইলের মোট কয়টি সিগা? 6টি সিগা। লাইবুন, লাইবানে, লাইবুনা, লাইবাতুন, লাইবাতানে, লাইবাতুন। ঠিক আছে, ইসমে ফাইলের 6টি সিগা আপনাদের কাছে জানা আছে? লাইবুন, লাইবানে, লাইবুনা, লাইবাতুন, লাইবাতানে, লাইবাতুন। হ্যাঁ, তো যেহেতু এখানে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্করের সিগা হয়েছে, এখানে ইসমে ফাইলের মধ্যে আবার গায়েব, হাজির এগুলো কিছু নাই। ঠিক আছে, যেগুলো মাজির প্রকারগুলোর মধ্যে রয়েছে, যে অর্থাৎ গায়েব, তারপরে হাজির, তারপরে মুতাকাল্লিম, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো এখানে ইসমে ফাইলের মধ্যে নাই। তাহলে ইসমে ফাইলের মধ্যে মুজাক্কর আছে আর মুয়ান্নাস আছে। ঠিক আছে, তাহলে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কর, তাসনিয়া মুজাক্কর, জামা মুজাক্কর। জি স্যার, একটা প্রশ্ন। ওস্তাদ, এখানে যে লাইবুন পেজ নাই, পেজ দুই পেজ, এখানে এক পেজ দাও। বুঝি নাই। ইসমে ফাইল আছে যেমন লাইবুন, লাইবানি, লাইবুনা, লাইবুন দুই পেজ, এখানে তো শুধু এক পেজ আছে। এখানে দুই পেজ, তো এটা তো আলাদা হলে, অর্থাৎ শুধুমাত্র ইসমে ফাইলের সিগা হিসেবে ব্যবহার করা হলে তখন কি হবে? অর্থাৎ দুই পেজ হবে। এখানে তো বাক্যের মধ্যে এটি ফাইল হিসেবে আসছে, বুঝতে পারছেন? ফাইলের পরে আল্লাহ আইবু শব্দটি এখানে ফাইল হিসেবে আসছে। ফাইলের এরাব হচ্ছে রফা হওয়া। ঠিক আছে, আল ফাইলু মারফুউন, ফাইলের এরাব হচ্ছে সর্বদা রফা হবে। তো এখানে ফাইলের পরে ফাইল আসার কারণে তাই এখানে কি হবে? ফাইলটা রফা হবে, রফা বিশিষ্ট হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে তানমিনটা তো শুরুতে আলিফলাম আসার কারণে এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুরুতে আলিফলাম আসলে ওই শব্দের মধ্যে আর শেষে তানমিনটা প্রকাশ পায় না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম আসে তাহলে শেষে তানমিন প্রকাশ হবে না। জি বলেন। যে লাইবুন, যে আমরা যে ইসমে ফাইল বলতেছি, এটা 6 নম্বর সিগাটা লাইবাতুন, এটা কি জমা মুয়ান্নাসে সালেম হবে? সালেম বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলা যাবে। এখানে যেভাবে প্রশ্ন করা হয়েছে ওই প্রশ্ন অনুযায়ী যদি এমসিকিউ আকারে এই প্রশ্নটি করা হয়, আপনার এই প্রশ্নটি লাইবাতুন, তাহলে অবশ্যই আপনাকে জামা বলতে হবে। মুফরদ, মুসান্না, জামা, এই অপশনগুলো দিলে অবশ্যই আপনাকে জামা উত্তর করতে হবে। ঠিক আছে, আমি বলতেছি যে আলিফ এবং লাম্বাতা থাকার কারণে জমা মুয়ান্নাসে সালেম বলতে পারবো? হ্যাঁ, আমি আপনাকে ওটাই উত্তর দিয়েছি। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে অবশ্যই জামা মুয়ান্নাস সালেম। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে লাইবাতুন দিয়ে মুফরদ, মুসান্না, জামা এভাবে দিবে, তাহলে আপনাকে উত্তর করতে হবে জামা। আর যদি এভাবে দেয় জামা মুজাক্কর সালেম, জামা তাকসির, তারপর হচ্ছে জামা মুয়ান্নাস সালেম, তখন আপনাকে উত্তর করতে হবে জামা মুয়ান্নাস সালেম। ঠিক আছে, অবশ্যই বলা যাবে যেহেতু শেষে আলিফ এবং লম্বা তা আছে। এ পর্যন্ত বুঝে আসছে সবার? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা 65 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। রাআইতু তিলমিযাইনে মুজতাহিদাইনে, আমি দেখেছি দুটি ছাত্র। তিলমিজুন শব্দের অর্থ কি?
ছাত্র। ছাত্র। আবার ছাত্রর আরো একটি আরবি আছে, সেটি হচ্ছে তলিবুন। তলিবুন মানেও কি? তালিবুন। ছাত্র। তাহলে তলিবুন মানে ছাত্র, তিলমিজুন মানেও কি? ছাত্র। রাআইতু তিলমিজাইনি মুজতাহিদাইনি, আমি দুজন পরিশ্রমী ছাত্র দেখেছি। আমি দুজন পরিশ্রমী কি দেখেছি? ছাত্র দেখেছি। এখানে দেখুন ছাত্র দেখছি। রাআইতু এরপরে যে তিলমিজাইনি শব্দ আছে এর নিচে দাগ দেওয়া হয়েছে। তাহলে তিলমিজাইনি এটি কি মুফরদ হবে নাকি মুসান্না হবে নাকি জামা হবে? ওয়াহেদ দ্বিবচন নাকি বহুবচন? তাহলে আপনাকে কি বলতে হবে? তাসনিয়া। তাসনিয়া। মুসান্না। জাযাকাল্লাহ। মুসান্না বলতে হবে। শুকরান। কেন তাসনিয়া হয়েছে এখানে? তাসনিয়ার আলামত এখানে কি আছে? ইয়ানুন আছে। জবর আছে। জি, তাসনিয়ার আলামত এখানে ইয়ানুন ইয়ানুনের আগে থাকার জবর আছে। কারণে এখানে আমরা তিলমিজাইনি শব্দটিকে মুসান্না বলবো। আরেকটি কথা হচ্ছে এখানে ইয়ানুন হওয়ার কারণ কি? এখানে আলিফ নুন না হয়ে ইয়ানুন কেন হয়েছে? রাআইতু তিলমিজাইনি শব্দের মধ্যে ইয়ানুন না, আলিফ নুন না হয়ে এখানে ইয়ানুন হওয়ার কারণটা কি? কেউ বলতে পারবেন? যে হালতে আমি বলতে পারবো। হালতে নসব নসবে আছে। হালতে নসবে ইয়া মাকাবিলে ফাতা। মাশাল্লাহ, শুকরান জাজিলা। হ্যাঁ, এই উত্তরটি আমি আপনাদের থেকে চেয়েছিলাম। তাহলে দেখুন এখানে আপনাকে বলতে হবে তিলমিজাইন এই শব্দটি হচ্ছে মুসান্না, তাসনিয়া। তো আর তাসনিয়ার এরাব হচ্ছে হালত রফাতে আলিফ নুন দিয়ে, যেমন রাআইতু রজুল, যেমন হচ্ছে জানি রজুলানে। তারপরে হালত নসব হচ্ছে রাআইতু রজুলাইনে, ইয়াসাকিন তার আগে জবর। তারপর মারাত্তু বি রজুলাইনে, জ্বরের অবস্থার মধ্যে ইয়াসাকিন তার আগে কি? জবর। ঠিক আছে। সে অনুযায়ী এখানে যেহেতু রাআইতুর মধ্যে রাআইতু এর মধ্যে ফেল ফাইল আছে, তার তু হচ্ছে ফাইল, তো তিলমিজাইনি যেহেতু এখানে কী হবে, অর্থাৎ মাফউলের জায়গার মধ্যে আসছে, তাহলে মাফউলের জায়গার মধ্যে আসলে তাহলে সেটি কি? হালতে নসব। সেটি কি? হালতে নসব। হালতে নসব হওয়ার কারণে আমরা এখানে বলবো তিলমিজাইনি। বুঝতে পেরেছেন? জি আচ্ছা। জি। তো এখানে তিলমিজাইনে এরপরে মুজতাহিদাইনে যদি বলা হয় এটি কি হবে? হ্যাঁ, মানে এটা এমসিকিউ আকারে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি তামিজ, তারপর হচ্ছে মুস্তাসনা, তারপর হচ্ছে নাআত, এখানে কোনটা হবে বলেন তো? তারপর হচ্ছে হাল, তামিজ। বলেন। একজন উত্তর দিয়েছে তামিজ, আরেকজন বলেছে হাল, তারপরে আরো বলুন। আমি দুইটাই বলেছিলাম, প্রথমে তামিজ বলছিলাম, পরে বলছি হাল। আচ্ছা, যাই হোক, পরিশ্রমী দুজন ছাত্র। আপনাদের উত্তরটা সঠিক হয়নি। উত্তর হচ্ছে এখানে মুস্তাহিদিন এটি নাআত হবে, অর্থাৎ নাআত হাকিকি। নাআতে কি? হাকিকি হবে। নাআত হাকিকি কেমনে হবে? অর্থাৎ আমি দেখেছি দুজন ছাত্র, কীরকম ছাত্রগুলো? পরিশ্রমী ছাত্র। তাহলে এখানে ছাত্রের গুণ বর্ণনা করা হয়েছে। ছাত্রের কি বর্ণনা করা হয়েছে? গুণ বর্ণনা করা হয়েছে। তাহলে প্রকৃত ছাত্রের এখানে গুণ বর্ণনা করার কারণে এটা নাআত হাকিকি হবে। এমন ছাত্র দেখেছি যেগুলো কি পরিশ্রমী, যে ছাত্র দুজন পরিশ্রমী। তাহলে এখানে ছাত্রের গুণ বর্ণনা করার কারণে, তাই এখানে তিলমিজুন শব্দটির গুণ বর্ণনা করার কারণে এখানে মুস্তাহিদাইনি শব্দটি নাআত হাকিকি হবে। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে বলতে হবে আপনাকে নাআত। আরেকটু সহজ করে জি, দেখি যদি আরেকটু সহজ করে বললে মাউসুফ সিফাত এই কারণে না আছে। আচ্ছা, বলতে পারেন। যদি নাআতকে বলা হয় মানে সিফতও বলা যায়, তাহলে তিলমিজুন হচ্ছে এখানে মৌসুফ আর মুস্তাহিদিন হচ্ছে সিফত। মানে মৌসুফ যদি তাসনিয়া হয় তখন কি ওই সিফতও তাসনিয়া হবে, অর্থাৎ মৌসুফ সিফতের মধ্যে কতগুলো শর্তের মধ্যে ততাবক থাকতে হয়, এক হতে হয়। তাহলে এর মধ্যে একটা হলো মৌসুফ সিফত ওয়াহেদ হলে, সিফত ওয়াহেদ হতে হবে। মৌসুফ তাসনিয়া হলে সিফত তাসনিয়া হতে হবে। মৌসুফ যদি জামা হয় সিফতও জামা হতে হবে। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি মৌসুফ এখানে কি অবস্থার মধ্যে আছে? তাসনিয়া অবস্থার মধ্যে আছে, তাই সিফতও কি তাসনিয়া অবস্থার মধ্যে আছে। এবং মৌসুফের যে এরাব সিফতেরও কি সেই এরাব। বুঝতে পারছেন? মৌসুফের যে এরাব হবে সিফতেরও কি হবে? জি, আমরা তো মাউসুফ সিফাত বলে অভ্যস্ত। হ্যাঁ, মানে মৌসুফ সিফত বলে অভ্যস্ত। তবে যেহেতু এখানে আরবিতে প্রশ্ন হবে, স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হতে পারে, তাই আপনাদেরকে ওই সময় যদি নাআত বলা হয় তখন তো যদি বটকে যান, ঠিক আছে, তাহলে তো সমস্যা। ঠিক আছে, যদি চিন্তায় পড়ে যান তাহলে তো সমস্যা আছে। তাই জন্য এই জায়গার মধ্যে আমাদেরকে নাআত হিসেবে শিখতে হবে। একটা হলো নাআত হাকিকি, আর একটা হলো নাআতে সববি। ঠিক আছে, নাআতে সববি হলো যেটা অর্থাৎ মৌসুফের সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক আছে, আর নাআত হাকিকি হলো যেটা সরাসরি মৌসুফ নিয়ে আলোচনা করে। ঠিক আছে, মনউদ নিয়ে আলোচনা করে। একটা হলো নাআত যেটা সিফতকে নাআত বলে আর কি, আর মৌসুফকে মনউদ বলে আরবিতে। ঠিক আছে, এ পর্যন্ত বুঝে আসছে?
হ্যাঁ মানে অদ বলা হয়। তাহলে আমি দুজন পরিশ্রমী ছাত্র দেখেছি। এখানে যেহেতু পরিশ্রমী ছাত্রের কথা বলা হচ্ছে, তাহলে পরিশ্রমী এটা হচ্ছে তিলমিজুনের সিফত, তিলমিজুনের গুণ বর্ণনা করা হয়েছে। তাই এখানে মুস্তাহিদাইনি শব্দটা কী হবে? নাত হবে, নাত হাকিকি হবে অথবা সিফত হবে। আমরা সিফতও বলতে পারি। এ হচ্ছে কথা। তাহলে এ পর্যন্ত আমরা শেষ করেছি। এখন আসুন ৬৬ নম্বর প্রশ্ন। হাফেজ ইব্রাহিম শায়রুন নীল। হাফেজ ইব্রাহিম অর্থাৎ হাফেজ ইব্রাহিম হচ্ছে নীলের কবি। শায়ের মানে হচ্ছে কবি, ঠিক আছে? তাহলে শায়ের শব্দটাকে বাংলাতে কি বলা হয়? কবি বলা হয়। হাফেজ ইব্রাহিম হচ্ছে নীলের কবি। অর্থাৎ নীলের কবি বলতে নীল কোথায় আছে? মিশরে আছে। নীল কোথায়? মিশরে অবস্থিত। তাহলে এই নীলের দিকে সম্বোধন করে বলা হচ্ছে হাফেজ ইব্রাহিম একজন কি? নীলের কি? কবি। তাহলে আসুন এখন দেখুন, নীল নদ একটা আছে না, নীল নদ? মিশর নীল নদের জন্য বিখ্যাত, ঠিক না? তাহলে এই যে নীল, এই জায়গার তিনি একজন কি? বাসিন্দা, হাফিজ ইব্রাহিম। তো এখানে দেখুন শায়ের শব্দটি, ঠিক আছে? শায়ের শব্দটি এখানে মফরত হবে, ওয়াহেদ নাকি মুসান্না, দ্বিবচন, জামা, বহুবচন? তাহলে এখানে কি বলবেন? এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি কোনো মুসান্নার আলামত নাই, দ্বিবচনের কোনো আলামত দেখতে পাচ্ছি না এবং জামার কোনো আলামত দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে শায়েরকে মুফরদ বলবো। তাহলে যদি আমরা মুফরদ বলি, এটার বহুবচন আমাদেরকে জানতে হবে। শায়েরের বহুবচন কি? শুআরা। শায়েরের বহুবচন কি? হ্যাঁ, শুআরা। যেমন কোরআনের মধ্যে আছে আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাফুন। আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাফুন। এই যে আশ-শুআরা, এটা হচ্ছে শায়রুনের বহুবচন, ঠিক আছে? তাহলে শায়ের শব্দটি একবচন, বহুবচন হচ্ছে শুআরা, কবিগণ। তাহলে এখানে শায়ের শব্দটি আমরা মুফরদ বলবো, আমরা আলিফকে উত্তর হিসেবে গ্রহণ করব। এ পর্যন্ত সবার বুঝে আসছে? এখন আরেকটি প্রশ্ন আমি আপনাদের থেকে করব। শায়রুনের পরে যে নীল শব্দ আছে, আর নীলি শব্দের শেষে জের হয়েছে কেন? মাজরুর, মুজাফ ইলাই, তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে জামুন সালেম। বলেন কোনটা হবে? মুজাফ ইলাই। কেন মুজাফ ইলাই? শায়ের মুজাফ আর নীলি মুজাফ ইলাই। অর্থাৎ বাংলাতে খেয়াল করুন, মুজাফ ইলাই চেনার উপায় হচ্ছে বাংলাতে যখন আমরা অর্থ করব, তখন যদি বাংলাতে অর্থ করার সময় র এর থাকে তখন মুজাফ ইলাইয়ের সম্পর্ক। বাংলাতে অর্থ করার সময় যদি র এর থাকে তখন মুজাফ ইলাইয়ের সম্পর্ক থাকে, মুজাফ ইলাইয়ের সম্পর্ক হয়। যেমন শায়েরুন নীল, নীলের শায়ের, নীলের কবি, এখানে এর বলেছি। তাহলে বাংলাতে অর্থ করার সময় যদি র এর সম্পর্ক থাকে সেটি কি হয়? বলুন। সেটি এজাফতের সম্পর্ক হয়। সেটি কিসের সম্পর্ক হয়? এজাফতের সম্পর্ক হয়। তো যেহেতু এখানে শায়ের শব্দটি মুজাফ আর নীলি শব্দটি মুজাফ ইলাই, তো মুজাফের পরে মুজাফ ইলাই সবসময় মজরুর হয়। একটা ফার্সিতে কায়দা আছে, মুজাফ ইলাই হামেশা মজরুর বাসত। মুজাফ ইলাই হামেশা কিয়া বাসত? মজরুর বাসত। হ্যাঁ, মুজাফ ইলাই সবসময় কি হয়? জের হয়। তাই এখানে আর নীলি শব্দটা মুজাফ ইলাই হওয়ার কারণে এখানে কি হয়েছে? জের হয়েছে। এতটুকু বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে বলতে হবে আর নীলি শব্দটা যখন আমরা এভাবে যদি প্রশ্ন করে যে এর আপ কী হয়েছে, এটাকে আমরা অপশন হিসেবে বলতে পারি মুজাফ ইলাই, তারপরে মাজরুরের মধ্যেও তো কী হয়? জের হয় হরফ jar আসার পরে। তারপরে জামুন সালেমের এক অবস্থার মধ্যেও কী হয়? জের হয়। তারপরে গায়ের মুনসরিফের এক অবস্থার মধ্যে জের হয়। তাই বলছি এখানে আর নীলি শব্দের অপশনগুলোর মধ্যে আমি এই চারটি বলেছি। তাহলে এখানে উত্তর হবে কি? উত্তর হবে মুজাফ ইলাই। আপনারা এই মুহূর্তে কয়জন যুক্ত আছেন আমাদের সাথে? 7 জন। আচ্ছা, তারপরে আসুন 67 নম্বর প্রশ্ন হচ্ছে আয়াদাত তালিবানে মিনাল মাদ্রাসাতি। আয়াদাত তালিবানে দুজন ছাত্র ফিরে এসেছে মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে, বিদ্যালয় থেকে দুজন ছাত্র ফিরে এসেছে অথবা প্রত্যাবর্তন করেছে। এখন বলুন, আর তালিবানের শব্দটি কি মুফরদ নাকি মুসান্না নাকি জামা? বলুন তো। মুসান্না হবে। কেন মুসান্না হবে? তাসনিয়া কেন হবে? যেহেতু এই শব্দের শেষে আলিফ নুন আছে। তাহলে আলিফ নুন যেহেতু আছে, আলিফ নুন থাকে কখন? আমি এটাও একটু ব্যাখ্যা করে বলি। ফাইল যদি হয়, ফাইলের অবস্থার মধ্যে থাকলে, রফার অবস্থার মধ্যে থাকলে তখন আলিফ নুন হয়, আর নসবের অবস্থার মধ্যে থাকলে তখন ইয়া নুন হয়। যেমন এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি রাআইতু তিলমিজানি এর মধ্যে। তাহলে আসুন আয়াদাত তালিবানে, আয়াদা
তলিবানে যেহেতু আদা হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যেহেতু তলিবানে আমরা বলেছি এটি তাসনিয়া যেহেতু আলিফ নুন আছে, এখন বলুন আদা কি ফেল নাকি ফায়েল নাকি মাফউল? ফাইল ফাইল ফেল ফেল হবে। কেন ফেল হবে? শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে এবং তিন কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া গেলে সেটি ফেল। তো যেহেতু এখানে মাজি পাওয়া গেছে, পাওয়া গেছে। তিন কাল থেকে এখানে মাজি পাওয়া যাওয়ার কারণে আয়দা শব্দটি কী হবে? ফেল হবে। ঠিক আছে, ফাইল আচ্ছা। তো আপনাদেরকে মনে রাখতে হবে ফেলের পরে কী থাকে? ফাইল থাকে। ফেলের পরে কী থাকে? আরবি বাক্যের মধ্যে ফাইল থাকে। তাই এখানে ফেলের পর আর তলিবানে ফাইল। এটি হচ্ছে ফাইল। তাই ফাইলের অবস্থায় হওয়ার কারণে যেহেতু এটি মুসান্না তাসনিয়া, সেজন্য তার এরাব আলিফ নুন দিয়ে প্রকাশ পেয়েছে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তারপরে আসুন মিনাল মাদ্রাসাতি। এখন জি, এখন বলুন আলহামদুলিল্লাহ। মিন এটি কি ইসিম নাকি ফেল নাকি হরফ? মিন শব্দ হরফ। হরফ। হরফ কেন হয়েছে? হরফ বলা হয় যে শব্দটি নিজে হরফ। নিজের অর্থ প্রকাশ হরফ। করতে পারে না, যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং ইসিম ফেলের সাথে মিলিয়ে অর্থটা প্রকাশ করতে পারে, সেটি হলো হরফ। তাই এখন যেমন দেখুন মিন মানে হচ্ছে থেকে, কিন্তু কিসের থেকে বোঝা যাচ্ছে? এটা কি আপনার উপর থেকে নাকি আপনার নিচ থেকে? কিছু বোঝা যাচ্ছে? কিন্তু যখন আমি বলবো সিরতু মিন সীতাগুং ইলা ঢাকা, জি না। আমি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে সফর করেছি, তাহলে এখানে মিনের আগে পরে ইসিম ফেল ইত্যাদি মিলানোর কারণে এখানে অর্থটা পরিপূর্ণ প্রকাশ পেয়েছে। বুঝতে পেরেছেন এখন? জি আচ্ছা, এখন বলুন আল মাদ্রাসাতি। আল মাদ্রাসাতি এই শব্দটার পরে আমি মাদ্রাসাতি জেরখানে পড়েছি, গোলতায়ের নিচে জেরখানে পড়েছি, বলেন। আমি অপশন দিচ্ছি আপনাদেরকে, অপশন দিচ্ছি মাজরুর, তারপর হচ্ছে মোজাফিলাই, তারপর হচ্ছে গায়রে মুনসারিফ। বলেন কোনটা সহি, কোনটা শুদ্ধ উত্তর হবে? মাজরুর হওয়ার কারণ মাজরুর হওয়ার কারণে। কেন? মিন হচ্ছে হরফজর, হরফজর মোট কয়টি? 17টি। কি বলেন? হরফজর মোট 17টি। একটা শের আছে, শেরের মাধ্যমে মনে রাখবো। বাউ তাউ কাফলামু ওয়া উমুনজু মুসফলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। ঠিক আছে, তাহলে এখানে বাউ তাউ কাফলামু ওয়া উমুনজু মুসফলা রুব্বা হাশা মিন, এই যে মিন আসছে এখানে, মিন আসার কারণে তাহলে পরবর্তী শব্দ অর্থাৎ কোনো শব্দের আগে কোনো ইসিমের আগে যদি হরফজর আসে, হরফজর 17টি থেকে যে কোনো একটি আসে, তার পরবর্তীটি কী হয়? মাজরুর হয়। ওই পরবর্তী ইসিমটি হরফজরের পরের ইসিমটি মাজরুর হয়। আর মাজরুর মানে হচ্ছে জ্বর বিশিষ্ট, সবসময় জের হয় আর কি, কাজটা হয়, জের হয়। তাহলে মনে রাখতে হবে, আবার বলছি, হরফজর মোট 17টি। বা তা কাফ লাম ওয়াও মুনজু মুজ হলা রুব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এগুলো থেকে যে কোনো একটি আসলে কোনো ইসিমের আগে, তাহলে এই পরবর্তীটি ইসিমটি কী হবে? মাজরুর হবে, জ্বর বিশিষ্ট হবে, কাজটা বিশিষ্ট হবে। তাই এখানে আল মাদ্রাসাতি কী হয়েছে? জের হয়েছে। তাহলে আমরা অপশনের মধ্যে শুদ্ধ অপশন কোনটা বলবো? মাজরুর বলবো। ঠিক আছে, এবং যদি বলা হয় এখানে কোন ধরনের হয়েছে, অর্থাৎ 16 প্রকারের মধ্যে কোন প্রকারের মধ্যে পড়েছে? মুফরাদে মুনসারিফে সহি, মুফরাদে মুনসারিফে জারি মজরুরে সহি, জামা মুকাসসার, তারপর হচ্ছে জামা মুন্নাস সালেম। এখানে কোনটা হবে বলেন তো? মুফরাদ মুনসারিফে সহি। হ্যাঁ, মুফরাদে মুনসারিফে সহি। যদি আপনার এই 16 প্রকার মনে থাকে, জানা থাকে, তখন আপনি বলতে পারবেন। মুফরাদে মুনসারিফে সহি কাকে বলে? মুফরাদ মানে হচ্ছে কি? এক বচন হওয়া। মুনসারিফ মানে হচ্ছে কি? যেটা গায়রে মুনসারিফ হবে না। সহি মানে যে শব্দটা সহি, কোনো হরফ ইল্লত থাকবে না। তাহলে এখানে আল মাদ্রাসাতুর মধ্যে সবগুলো পাওয়া গেছে, মুফরাদও হয়েছে, আবার মুনসারিফও হয়েছে, আবার সহিও হয়েছে। তাই এটাকে আমরা 16 প্রকারের মধ্যে মুফরাদে মুনসারিফে সহি বলবো। তো আর মুফরাদে মুনসারিফে সহি এরাব হচ্ছে হালাত রফা হালাত রফা জম্মা দিয়ে, হালাত নসব ফতা দিয়ে, হালাত জর কসরা দিয়ে। অর্থাৎ রফার অবস্থাটা জম্মা দ্বারা প্রকাশ পাবে, নসবের অবস্থাটা কি? ফতা দ্বারা প্রকাশ পাবে, আর জ্বরের অবস্থাটা কসরা দ্বারা প্রকাশ পাবে। তো যেহেতু এখানে জ্বরের অবস্থা অর্থাৎ শুরুতে হরফজর আসছে, তাই এখানে কসরা দ্বারা প্রকাশ পেয়েছে। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে আসুন আমরা 68 নম্বর প্রশ্নের দিকে। তাহলে এখানে আমরা অ্যাডভান্স লেভেলের পড়াও কিন্তু আমরা সাথে সাথে আমরা এখানে কি কমপ্লিট করতেছি। ঠিক আছে, যেমন এখানে প্রশ্নটা ছিল শুধুমাত্র তলিবানে দিয়ে, তাহলে আমরা প্রসঙ্গক্রমে আমরা সবগুলো কি বলছি। আচ্ছা, আরও একটা আমি প্রশ্ন করি আপনাদের থেকে, এই বাক্যের মধ্যে আদা এটি কি মরব নাকি মাপনি? মাপনি হবে। উত্তর হবে কি? মাপনি। তাহলে সঠিক উত্তর হলো এখানে মাপনি। কেন মাপনি? কারণ ফেলে মাজি কি হয়? মাপনি হয়। ঠিক আছে,
ফেলের প্রকারের মধ্যে থেকে ফেলে মাঝে কি হয় মাবনি হয় এবং এখানে মাবনি আলাল ফাতা হয়েছে, পতার উপর কি হয়েছে মাবনি হয়েছে। এখন আসুন মিন, মিন শব্দটা কি মওরব নাকি মাবনি? মিন শব্দটা মওরব নাকি মাবনি? মাবনি। মিন এটা মাবনি হবে কেন? সকল হরফ মাবনি। সকল হরফ কি? জামিউল হুরুফ মাবনিয়ুন, সকল হরফ মাবনি, তাই এখানে মিন এটা কি হবে মাবনি হবে। এবং এখানে মাবনি কি হয়েছে মাবনি আলা সাকুন হয়েছে। লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, ইরাবের কোনো মহল নাই, ইরাবের কোনো কি নেই মহল নেই। বুঝতে পেরেছেন? মিন হরফ জর, তো মিন তো হরফ জর এখানে মাবনি আলা সুকুন এটা বুঝলাম না। মাবনি আলা সাকুন মানে হচ্ছে মানে সাকিনের উপর মাবনি হওয়া আর কি। যেমন মিন, মিন এখানে নুনের উপর কি আছে সাকিন না, নুনের উপর কি জি সাকিন, তাহলে এটাকে আপনাকে বলতে হবে মাবনি আলা সাকুন। সাকিন। ঠিক আছে, অর্থাৎ সাকিনের উপর কি হয়েছে মাবনি হয়েছে আর কি। গেল এটা একটা বিষয়। তারপরে হচ্ছে আমরা পরবর্তী দিকে যাচ্ছি আল মাদ্রাসাতে। যেমন আল মাদ্রাসাতে মওরব নাকি মাবনি, কি বলবেন তাইলে? এটা তো মুরাব। মওরব। কেন মওরব? যেহেতু এখানে মাবনির প্রকারের মধ্যে পড়ে নাই, তাই এখানে আল মাদ্রাসাতে শব্দটাকে আমরা কি বলবো মওরব বলবো। আচ্ছা, তারপরে আসুন 68 নম্বর প্রশ্ন। নাজাহাত তুল্লাব, যে ছাত্রগুলো কামিয়াব হয়েছে, সফলতা লাভ করেছে। নাজাহা মানে হচ্ছে সফলতা লাভ করা, সাকসেসফুল হয়েছে। তাহলে এখানে দেখুন নাজাহা বলুন। নাজাহা প্রথমে আমি আপনাদের থেকে একটা প্রশ্ন করব, নাজাহা কি ফেল নাকি ইসিম নাকি হরফ? ফেল। ফেল হবে। ঠিক আছে, ফেল কেন হয়েছে? যেহেতু শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে এবং 3 কাল থেকে একটি কাল পাওয়া গেছে, কালটি হচ্ছে অতীতকাল, সফলতা লাভ করেছে, সেই জন্য এখানে মাজি হয়েছে আর কি। এতটুকু বুঝতে পেরেছেন? তারপরে আসুন নাজাহা শব্দটি কি মওরব নাকি মাবনি? মাবনি। মাবনি হবে কেন? ফেলে মাজি কি হয় মাবনি। মাবনি হয়। ফেলে মাজি কি হয় ফেলে মাজি। ফেলে মাজি মাবনি। মাবনি আলাল ফাতা হয়েছে, ফাতার উপর মাবনি হয়েছে। তারপরে আসুন এখন আমরা বলবো ফেলে মাজির এই চতুর সিগা কি মাবনি? জি ফেলে মাজির চতুর সবগুলো সিগা মাবনি। হ্যাঁ মাবনি। ঠিক আছে, তারপরে আসুন এখানে নাজাহা, নাজাহা যেটা আছে এই নাজাহাটা এটা কি মাজি নাকি মুজারে নাকি আমর? এই 3টা অপশন থেকে কোনটা হবে? মাজি। মাজি। হ্যাঁ মাজি, মাজি। মাশাআল্লাহ। কেন? মাজির গঠন তাহলে হচ্ছে মাজির ফা কলিমাতে জবর হবে, আইন কলিমাতে বা ভিত্তিক জবরজের পেশ থেকে যে কোনো একটি হবে, লাম কলিমার মধ্যে জবর হবে, সেটি হলো মাজি, সেটি হলো কি মাজি। তারপরে আসুন আত্তুল্লাবু। আত্তুল্লাবু এই শব্দটি মুফরদ নাকি মুসান্না নাকি জামা? ওয়াহেদ দ্বিবচন, এক বচন, দ্বিবচন নাকি বহুবচন? জমা। হ্যাঁ এটা হচ্ছে জামা। জমা। হ্যাঁ, যেহেতু ছাত্রগুলো কামিয়াব হয়ে যে সফলতা লাভ করেছে, তাহলে এখানে মুফরদের কোনো আলামত পাওয়া যায়নি, মুসান্নার কোনো আলামতও পাওয়া যায়নি, অর্থাৎ আলিফ নুন হমা সেটাও এখানে পাওয়া যায়নি, তাই এখানে আমরা জামা বলবো। আর যদি বলা হয় জামা দিয়ে যদি অপশন দেওয়া হয় জামা মুজাক্কার সালেম, জামা মুন্নাস সালেম, তাহলে আমরা কোনটা বলবো? কোনটাই না, এটা জমা কাজ। এবং জামা তাকসির, তাহলে আমরা কোনটা বলবো? জামা তাকসির। ঠিক আছে, জমা তাকসির। তারপর আসুন 69 নম্বর প্রশ্ন। হুন্না আদিবাতুন বালিগাতুন। হুন্না আদিবাতুন বালিগাতুন, এর মধ্যে আমি আপনাদের থেকে একটা প্রশ্ন করি, হুন্না এটা কোন ধরনের জমির বলেন তো? জমিরে আমি অপশন দিচ্ছি, জমিরে মরফুয়ে মুত্তাসিল, জমিরে মরফুয়ে মুনফাসিল। তাহলে আমরা হুন্না আদিবাতুন বালিগাতুন, এর মধ্যে বলুন তো হুন্না এটা কোন প্রকারের জমির? হুন্না হচ্ছে জমিরে মরফুয়ে মুনফাসিল, জমিরে মরফুয়ে মুনফাসিল, হ্যাঁ আলাদা হয়ে ব্যবহার হওয়ার কারণে। ঠিক আছে, তারপরে আসুন এরপরে বালিগাতুন, এটি কি জামা মুজাক্কার সালেম নাকি মুয়ান্নাস সালেম নাকি তাকসির? কি বলবেন? এটি হচ্ছে মুয়ান্নাস সালেম। জামা মুয়ান্নাস সালেম। কেন? শেষে কি আছে? আলিফ এবং কি আছে? লম্বাতা আছে, তাই। তারপরে 70 নম্বর প্রশ্ন। আঁকা কি করতেছে কি? জি যে 73 74 74 75 এগুলো আঁকা কি করতেছে? হ্যাঁ, কে যেন এখানে আঁকাকি করতেছে, দয়া করে একটু আঁকাকি বন্ধ করুন। ঠিক আছে, যিনি লাল দাগ এখানে নিয়ে আসছেন দয়া করে একটু আপনি ওইটা ইরেজ করেন। যদি ভালো লাগে। আচ্ছা 70 নম্বর প্রশ্ন। হুন্নাটা বললো হবে। হ্যাঁ, হুন্না হচ্ছে যেহেতু এটা আলাদা জামির, এটা ফেলের সাথে যেহেতু আসে নাই, ফেল থেকে যেহেতু আলাদা হয়ে আসছে, তো আলাদা হয়ে আসলে সেটা হলো মরফুয়ে মুনফাসিল। সেটা কি? মরফুয়ে মুনফাসিল। মুনফাসিল। ঠিক আছে, আচ্ছা
মারফু মুনফাসিল হ্যাঁ। আলাদা হয়েছে না এই জন্য। হ্যাঁ হ্যাঁ, মারফু মুনফাসিল। আচ্ছা আলহামদুলিল্লাহ। মুনফাসিল মানে হচ্ছে জুদা হয়ে আসা, আলাদা হয়ে আসা। তারপরে আসুন জি জি হাউলাই নাজিহাতুন, তো এরা সবাই সফলতা লাভ করেছে। তাহলে হাউলাই যেহেতু বলেছে, তাহলে এখানে অপশনের মধ্যে খালি স্থানের মধ্যে কি আনতে হবে? তুল্লাবুন, তলিবুন নাকি তলিবাতুন? কি বলতে হবে আপনি আপনাদের? তুল্লাবুন। তলিবাতুন না, হবে, তুল্লাবুন। এখানে তলিবাতুন হবে, যেহেতু নাজিহাতুন আছে পরবর্তীতে। হ্যাঁ, অর্থাৎ মেয়েদেরকে বোঝানো হচ্ছে। শেষে যেহেতু আলিফাম লম্বাতা আছে যেমন সালেম, তাহলে এখানে মৌসুফু কি আনতে হবে? মুয়ান্নাস আনতে হবে। তাই এখানে যেমন সালেম হলো তলিবাতুন, হাউলাই তলিবাতুন নাজিহাতুন, হাউলাই তলিবাতুন নাজিহাতুন। যেহেতু নাজিহাতুন সিফাত আসছে যেমন সালেম, তাই মৌসুফ আনতে হবে কি? যেমন সালেম। বুঝতে পেরেছেন? জি 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 জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে কে পর্যন্ত থাকবে? জি আলহামদুলিল্লাহ, থাকবো এই পর্যন্ত। আচ্ছা, সবাইকে এটার উপর একমত আছেন? আজকে কে পর্যন্ত থাকবে? কথা বলতাম। জি,